সনাতনী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ফেসবুকে ফুল ভিডিও দেওয়া যাবে না, কমেন্ট বক্সে ইউটিউবের লিংক দিয়ে দিব। আশা করি পুরো ভিডিও এখানে দেখে আসবেন। আজকের আলোচনা মায়ের পূজার আগে কি করণীয়। বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পূজার ঘর ধূপ ধুনো দিয়ে পবিত্র করতে হবে। 2 নম্বরে বন্ধুরা কেনাকাটা। পূজার ভিড়ের মধ্যে না গিয়ে আগে থেকে কেনাকাটা করতে হবে, যেমন শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কোট, সালোয়ার, থ্রি পিস, সাজগোজ, এই সমস্ত কিছু আগে থেকে করে রাখতে হবে। তিন নম্বরে বন্ধুরা পূজার সামগ্রী, যেমন ধূপ, দীপ, ফুল, বেলপাতা, সিন্দুর, মিষ্টি, ফল ইত্যাদি আগে থেকে জোগাড় করে রাখতে হবে। 4 নম্বরে বন্ধুরা শরীর ও মন ভালো রাখতে হবে। উৎসবের দিনগুলোতে প্রচুর পরিশ্রম হয়, এ পর্যন্ত বিশ্রাম নিতে হবে। হালকা খাবার খান, স্বাস্থ্য সচেতন রাখতে হবে। সময় ব্যবস্থাপনা করতে হবে। মহালয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত অনেক রকম অনুষ্ঠান থাকে। আগে থেকে কোন দিন কোথায় যাবেন ঠিক করতে হবে। বন্ধুরা 6 নাম্বার বিষয়টা হচ্ছে সচেতন, অর্থাৎ পূজা মণ্ডপে সচেতন রাখতে হবে। মনে রাখবেন মা বোন সবারই আছে, তাই পূজায় যাওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত, আপনার ঘরে আসা পর্যন্ত আপনি খেয়াল করবেন আপনার যে পূজা হোক, বা বাড়ির পুজো বা শহরের পূজা বা বাইরের পূজা, যে পূজায় হোক, মা কিন্তু সব জায়গায় একটাই। তাই সব জায়গায় সচেতন থাকবেন। যেখানে যেখানে ঘুরতে যাবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবারই একই অধিকার রাখতে হবে, যে আইনের ব্যবস্থা নিতে হবে। আমরা সনাতনীরা কারোর সাথে জোর করে বিবাদ করতে ভালোবাসি না, এই শিক্ষা ধর্মই আমাদেরকে দেয় নাই। জয় মা দুর্গা, জয় বাবা লোকনাথ।